আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলমানদের পবিত্র দুটি মসজিদ, মসজিদে নববী এবং মসজিদুল হারাম শরীফের ডিজাইন যিনি করেছিলেন তার নাম ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল। স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল। ডক্টর কামাল ইসমাইলের জন্ম 1908 সালে এবং তিনি ঠিক 100 বছর পর 2008 সালে ইন্তেকাল করেন। তার সময়ে পৃথিবীতে যে কয়জন বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন ডক্টর কামাল ইসমাইল ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। ডক্টর কামাল ইসমাইল ছিলেন একজন মিশরীয় ইঞ্জিনিয়ার, আর তিনিই মুসলমানদের পবিত্র দুই মসজিদ, মসজিদে নববী এবং মসজিদুল হারাম শরীফের ডিজাইন করেছিলেন। আর এখানে একটি কথা বলে রাখি, কাবা শরীফের যে মূল ঘরটি আছে অর্থাৎ খানায়ে কাবা, এটি আজও তেমনই আছে যেমনটি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। এছাড়াও এর চতুর্দিকে যে নান্দনিক ডিজাইনগুলো আছে অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদুল হারাম শরীফের চতুর্দিকের ডিজাইন কিন্তু তার হাত দিয়েই করা হয়েছে। ডক্টর কামাল ইসমাইল 40 বছর বয়সে বিয়ে করেন এবং তার স্ত্রী একমাত্র পুত্র সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর তিনি আর বিয়ে করেননি এবং বাকি জীবন ইসলামের খেদমতে ব্যয় করেন। এই মহান ব্যক্তির জীবনের শেষ সময়টাতে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ ছিল, কিন্তু তারপরও ছিল না তার কোনো ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম আইডি। আর তাই মুসলিম বিশ্ব এই মহান ব্যক্তির জীবনী সম্পর্কে খুব কমই জানতে পারে। আর উনি নিজেও খবরের দুনিয়া থেকে আড়ালে থাকতেই বেশি পছন্দ করতেন। সৌদি আরবের তৎকালীন বাদশাহ কিং ফাহাদ ঘোষণা দিলেন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ধরে নিয়ে আসো। উদ্দেশ্য ছিল বায়তুল্লাহ শরীফের সংস্কার করা। বাদশার কথা মতো পৃথিবীর সমস্ত দেশ চষে বেরিয়ে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের চেয়ে শ্রেষ্ঠ আর দ্বিতীয় কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নেই। বাদশাহ কিং ফাহাদের পক্ষ থেকে বিন লাদেন গ্রুপ যখন তাকে $1 বিলিয়ন চেক প্রদান করলেন, তিনি তা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করলেন। ডক্টর কামাল কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন, কিন্তু বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করতে রাজি নন। তিনি ইচ্ছে করলে কিন্তু সেই সময় প্রচুর অর্থ ইনকাম করতে পারতেন, কিন্তু তিনি সোজা জানিয়ে দিলেন যে পবিত্র এই বায়তুল্লাহ শরীফের কাজের বিনিময় তিনি কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নেবেন। প্রতিভাবান ব্যক্তির ইচ্ছে ছিল তিনি তাওয়াফকারীদের জন্য মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের মেঝেটি এমন একটি মূল্যবান পাথর দিয়ে আচ্ছাদিত করবেন যেটি সহজে গরম হবে না এবং যার কারণে তাওয়াফকারী ও ইবাদতে রত ব্যক্তিবর্গের সুবিধা হয়। এ ব্যাপারে পৃথিবীর বিভিন্ন দেশে খোঁজ খবর নিয়ে অবশেষে তিনি জানতে পারলেন যে এই বিশেষ তাপ শোষণ ক্ষমতা সম্পন্ন মার্বেল কেবল গ্রিসের একটি ছোট্ট পর্বতেই পাওয়া যায়। এই খবর জানার পর তিনি আর কাল বিলম্ব না করে সাথে সাথে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন। গ্রিসে পৌঁছে তিনি সেই পাথরের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় আলোচনা শেষে মসজিদুল হারামের জন্য প্রায় উক্ত পাহাড়ের অর্ধেক পরিমাণ মার্বেল কেনার চুক্তিতে স্বাক্ষর করেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, তিনি উক্ত চুক্তিতে স্বাক্ষর করার পরে মক্কায় ফিরে আসতে না আসতেই চুক্তিকৃত সেই সাদা মার্বেল পবিত্র মক্কা মুকাররমায় চলে এসেছিল এবং আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে মক্কার পবিত্র বায়তুল্লাহর মেঝেতে সফলতার সাথে উক্ত মার্বেল স্থাপনের বিশাল কাজটি সম্পন্ন হয়েছিল। পবিত্র বায়তুল্লাহ শরীফে বিশেষ তাপ শোষণ ক্ষমতা সম্পন্ন মার্বেল স্থাপনের সুদীর্ঘ 15 বছর পরের ঘটনা। সৌদি সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলকে মদিনার পবিত্র মসজিদে নববীতেও অনুরূপ মার্বেল স্থাপন করতে বলা হয়। এ ব্যাপারে তিনি বলেন,
যখন বাদশাহ তাকে নবীজির মসজিদটিকেও একই মার্বেল দিয়ে আচ্ছাদিত করতে বললেন, তখন আমি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কারণ এই ধরনের মার্বেল পাওয়ার জন্য পৃথিবীতে কেবলমাত্র একটি জায়গা ছিল, এবং এটি ছিল গ্রিস। আর আমি এটাও জানি যে এরই মধ্যে তার অর্ধেকটা মার্বেল আমি কিনে নিয়েছি, এবং তাও বিগত প্রায় 15 বছর আগে। সুতরাং দীর্ঘ এই 15 বছর পরে সেখানে গিয়ে বাকি সেই মার্বেল পাওয়া যাবে এমনটা কিভাবে আশা করতে পারি? যদি উক্ত মার্বেল না পাওয়া যায়, প্রিয় নবীজির স্মৃতি বিজড়িত মসজিদে নববীর কাজটি কিভাবে সম্পন্ন করব? এসব চিন্তায় আমি অস্থির হয়ে গেলাম। কেবল আল্লাহ তাআলার উপর ভরসা করে তার সাহায্য প্রার্থনা করে অনিশ্চিত গন্তব্যের দিকে এগোতে থাকলাম। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তহীন রহমতের প্রতি ভরসা করে গ্রিসের সেই সংস্থার অফিসে 15 বছর পরে আবার গেলাম। সেখানকার সিইওর সাথে দেখা করলাম এবং পূর্বের মতো পুনরায় আমার সেই বিশেষ তাপ শোষণ ক্ষমতা সম্পন্ন মার্বেলের প্রয়োজনের বিষয়টি আলোচনা করে এর পরিমাণ ইত্যাদি সম্পর্কে তাকে অবহিত করলাম। কিন্তু দুঃখজনকভাবে সিইও আমাকে জানালেন যে 15 বছর আগে আপনি চলে যাবার পরে উক্ত পাথর সম্বলিত পাহাড়টির বাকি অংশ বিক্রি করা হয়ে গিয়েছিল। একজন ক্রেতা সেটির পুরোটাই কিনে নিয়ে গেছেন। একথা শোনার পর আমি হতাশ হয়ে গেলাম। যদিও বা তাকে সেটা বুঝতে দেইনি, কিন্তু আমার মন তখন অত্যন্ত বিষণ্ণ হয়ে গিয়েছিল। কিছুতেই মনকে বোঝাতে পারছিলাম না যে এখন আমি কি করব। আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইনি কখনোই। সব সময় আমি ছিলাম আশাবাদী। আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাস ছিল পূর্ণ। তার সীমাহীন রহমতের প্রত্যাশায় বরাবরই আমি ছিলাম উৎসুক। যাই হোক, সৌভাগ্যবশত সিইও মহোদয়কে ধন্যবাদ জানিয়ে তার নিকট থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। হঠাৎ কি মনে হলো, ভাবলাম এসেছি যখন আরেকটু খোঁজ নিয়েই যাই। এই অফিসে আর হয়তো কোনোদিন আসাও হবে না, কিংবা আসার প্রয়োজনও পড়বে না। অফিস থেকে বেরোনোর সময় অফিস সেক্রেটারির সাথে দেখা করলাম এবং তাকে অনুরোধ করলাম যে বিগত 15 বছর পূর্বে আপনাদের অমুক প্রজেক্টের মার্বেল অর্ধেক আমি কিনে নেওয়ার পরে বাকি মার্বেলগুলো যিনি কিনে নিয়েছেন তার অবস্থান সম্পর্কে দয়া করে আমাকে একটু বলবেন। জবাবে অফিস সেক্রেটারি বললেন যে এর জন্য বিগত 15 বছরে পুরনো সব ফাইল ঘাটাঘাটি করতে হবে। এত পুরনো রেকর্ড থেকে এই তথ্য বের করে আনাটা সত্যি একটি কঠিন কাজ। কিন্তু আমি নাছোড়বান্দা, তাকে বিনীতভাবে বারবার অনুরোধ করতে থাকলাম। এক পর্যায়ে আমার অনুরোধে তিনি ফেলতে পারলেন না, পুরনো রেকর্ড অনুসন্ধান করার প্রতিশ্রুতি দিলেন। গ্রিসের যে হোটেলে আমি উঠেছিলাম, আমি তাকে আমার সেই হোটেলের ঠিকানা ও ফোন নম্বর দিলাম এবং পরের দিন তার সাথে আবার দেখা করার কথা বলে সেদিনকার মতো সেই অফিস থেকে বিদায় নিয়ে চলে এলাম। তবে এত কিছু করার পরও এর দ্বারা কোনো ফায়দা হবে এমন কোনো সম্ভাবনা ভেতরে তখন আদৌ ছিল না। সত্যি কথা বলতে কি, আমার তখনকার ভাবনাগুলো ছিল এলোমেলো। অফিস থেকে যখন আমি বেরোচ্ছিলাম তখন নিজেকেই নিজে আমি প্রশ্ন করছিলাম, আমি কেন সেই মার্বেল ক্রেতার প্রতিষ্ঠানের তথ্য জানতে চাচ্ছি, কিংবা কে এগুলো কিনেছেন তার সম্পর্কে জানতে চাচ্ছি। আর যদি জানিও বা তাতে কী লাভ হবে? আমি কি সেই মার্বেল পাবো? কারণ তারা তো সেগুলো কিনে নিয়ে গিয়েছেন এবং তারা তো সেগুলো আর ফেলে রাখেননি। এইসব নানান চিন্তা আমার মাথায় কাজ করতেছিল। তবে হতাশা আমাকে আটকে রাখতে পারেনি কখনো। ভাবতে ভাবতে আনমনে নিজেকে নিজেই বলছিলাম, আল্লাহ তাআলার করুণা অপার। তিনি আমাকে ব্যর্থ হতে দিবেন না। তিনি নিশ্চয়ই ভালো কিছু একটা রাখবেন আশা করছি। পরের দিন গ্রিস থেকে বিদায় নিয়ে চলে আসব। বিমানবন্দর ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে আমি আরেকটি ফোন কল পেলাম সেই অফিস থেকে। অফিস সেক্রেটারি জানালেন যে তিনি ক্রেতার ঠিকানাটা পেয়েছেন। এই সংবাদটা শোনার পর আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। জানি না কেন এমন আনন্দ হলো আমার তখন আনন্দ প্রকাশ করা উচিত কিনা, কারণ বহু বছর পূর্বেকার সেই ক্রেতার ঠিকানা পাওয়ার ভেতরে আসলে কি আনন্দের কিছু থাকতে পারে। তখন আমি কিছুটা দ্বিধার মধ্যে ছিলাম যে এই ঠিকানা নেয়ার জন্য আমি কি আবার তাদের অফিসে যাব? এটি নিয়েই বা আমি কি করব? আর এই ঠিকানা আমার কি কাজে আসতে পারে? এসব ভেবে চিন্তিত এবং
উদ্বিগ্ন চেহারায় ধীর পদক্ষেপে শেষ পর্যন্ত চলেই গেলাম তাদের অফিসে। অফিসে পৌঁছাতেই সেক্রেটারি ভদ্রলোক আমাকে সেই সংস্থার ঠিকানাটা দিলেন যারা বাকি মার্বেলগুলো ক্রয় করেছিল। আমি ঠিকানাটায় একবার নজর দিতেই দেখি সেটি একটি সৌদি সংস্থা। মুহূর্তেই আমার হৃদয়টা অন্যরকম এক আনন্দে ভরে উঠল, এই ভেবে যে যাক, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত যে মার্বেলগুলোর ক্রেতা অন্তত সৌদি একটি সংস্থা। অন্য কোনো দেশ হলেও তো হতে পারত। মার্বেল পাওয়া যাক আর নাই যাক, ক্রেতা সৌদি সংস্থা হওয়ার ফলে তাদের সাথে যোগাযোগ করাটা অন্তত সহজ হবে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি সেই দিনই গ্রিস ছেড়ে সৌদিতে চলে এলাম। সৌদি পৌঁছে বাসায় না গিয়ে সরাসরি গিয়ে উপস্থিত হলাম মার্বেল ক্রেতা সেই সংস্থার অফিসে। সেখানকার ডিরেক্টর অ্যাডমিনের সাথে দেখা করলাম। প্রাথমিক কুশল বিনিময়ের পরে তার কাছে জানতে চাইলাম বহু বছর আগে গ্রিস থেকে যে মার্বেল তারা কিনেছিলেন তা দিয়ে তারা কি করেছিলেন। তিনি একটু ভেবে জানালেন যে বিষয়টি তার মনে পড়ছে না। আমি বিশেষ প্রয়োজনের কথা বলায় আমার অনুমতি দেওয়া হলো। আমি ভালোভাবে খুঁজে সংস্থাটির স্টক রুমে গ্রিসের সেই সাদা মার্বেল পাথরের নমুনা পেলাম। এরপর সেই নমুনা তাকে দেখিয়ে এটা সম্পর্কে জানতে চাইলাম। উত্তরে তিনি আমাকে বললেন যে সেই চালানের সমস্ত মার্বেল অবিকল অবস্থায় তাদের স্টকেই রয়ে গেছে। তা থেকে কোনো মার্বেলই এখন পর্যন্ত ব্যবহার হয়নি। অর্থাৎ গ্রিস থেকে যেভাবে আনা হয়েছিল এখনও মার্বেলগুলো সেভাবেই সংরক্ষিত আছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পর আমি সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আমি অবুঝ শিশুর মতো কাঁদতে শুরু করলাম। সৌদি সংস্থার মালিক আমার এই কান্না দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি জানতে চাইলেন, আপনি এভাবে কান্না করছেন কেন? তখন পুরো ঘটনা তাকে একে একে শোনালাম এবং এই ঘটনা শোনার পর তিনিও হতবাক হয়ে গেলেন। মালিক পক্ষকে উক্ত মার্বেলগুলো আমাদের নিকট বিক্রি করার ব্যাপারে রাজি হওয়ার কথা বললে তিনি এক কথায় মার্বেলগুলো দিতে সম্মত হন। তখন সংস্থার মালিককে একটি ফাঁকা চেক দিয়ে তিনি যত দাম চান তা লিখতে অনুরোধ করলাম। কিন্তু মার্বেলগুলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর জন্য ব্যবহার করা হবে বিধায় সংস্থার মালিক বললেন যে দয়া করে আমাকে ক্ষমা করবেন। এই মার্বেলের বিনিময়ে আমি একটি রিয়ালও গ্রহণ করতে পারবো না। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে তিনি আমাকে এই মার্বেল পাথর আমদানি করার পরে তা ভুলে যেতে তৌফিক দিয়েছেন এবং আমি বুঝতে পারছি এই পাথর তার প্রিয় নবীর মসজিদে লাগাতেই তিনি সৃষ্টি করেছেন। এখানে সবই অলৌকিক ইশারায় হচ্ছে। অতএব এর কোনো বিনিময় নেওয়া আমার জন্য চরম অন্যায় বলে আমি মনে করি। আমি কেবল আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করার জন্যই এই মার্বেলগুলো বিনি পয়সায় দিয়ে দেব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে পাথর ব্যবহৃত হবে, এটাই আমার জীবনের বড় পাওয়া। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? যে মসজিদে নববীতে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শ লেগে আছে, সাহাবীদের হাতের স্পর্শ লেগে আছে, সেই মসজিদে নববীতে আমার এই পাথর ব্যবহার করা হবে, এটা তো আমার পরম সৌভাগ্য। আবার মার্বেলগুলো নিয়ে আসার পর দীর্ঘ এই প্রায় 15টি বছর আমার স্মৃতি থেকে এই মার্বেলগুলোর কথা একেবারে আল্লাহ তাআলা ভুলিয়ে রেখেছেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি পরম দয়ালু, তার ইশারায় সব কিছুই হচ্ছে। সৌদি সংস্থার মালিক পক্ষের এমন অনুরোধে কোনো প্রকার বিনিময় ব্যতীতই সেই বিশাল মার্বেল পবিত্র মসজিদে নববীর উন্নয়ন কাজের জন্য ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু তাআলার গোপন ইশারা বোঝার সাধ্য কার? তিনি হয়তো চেয়েছিলেন যে বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফে যে মার্বেল ব্যবহার করা হয়েছে একই মার্বেল তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসজিদেও ব্যবহৃত হোক। আর এই কারণেই হয়তো তিনি প্রতি মুহূর্তের এমন ঘোর অনিশ্চয়তার মাঝেও সব কিছুর সঠিক ব্যবস্থাপনা করে দিয়েছেন মিশরীয় ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।